নমস্কার, আমি আছি আজকে অসুরঘাট বারণী স্নানে যে ওরাকান্দি যে স্নানটা হয় অসুরঘরে আজকে তোমাদের দেখাবো। এই যাচ্ছি, যার পাশ দিয়ে যে আছে দোকানগুলা, এই যে প্রথমেই গামছা, হ্যাঁ গামছা, এই যে গামছা বিক্রি হয়, কেন গামছা নিয়ে স্নান করতে হয় ওরাকান্দি যে স্নানটা। এই যে স্নানটা যাওয়ার সময় এই যে রাস্তার পাশ দিয়ে কত দোকান ওঠে, প্রথমে দোকানগুলো ওঠে কারণ হাই রোড পাশ থেকে যখন নামায় মন্দির যাওয়ার সময়, কিন্তু দুই পাশেই এই যে বিভিন্ন রকমের মিষ্টির দোকান, হোটেল পাওয়া যায়, কি মেলাও ভিতরেও পাওয়া যায়। মেলাটা তোমাদের পরে দেখাবো। আগে যে যাওয়ার সময় যে মন্দিরটা, এখন মন্দিরটা দেখাবো। মানে এই যে লোকাল রোড, হাই রোড থেকে আসে লোকাল রোডের ভিতরেই মন্দিরটা, এখন মন্দিরটা তোমাদের দেখাবো। খুব সুন্দর। এই যে সবাই ডাঙ্কা, কাশি, করতাল সবাই এই যে রাত্রে ছিল, রাত থেকে সকালবেলা সবাই চলে আসছে। হ্যাঁ, এই যে সবাই আসতেছে, কারণ রাত ভরে সবাই ডাঙ্কা বাজাইছে, গান করছে। এই পাশে হোটেল আছে, ঠিক আছে, রাস্তার পাশেই। হ্যাঁ, রাস্তার পাশেই আছে সব। এই যে পাশে একটা হোটেল আছে। মানে হাই রোড থেকে মন্দির পর্যন্ত যেতে যেতে কিছু দোকান পাওয়া যায়। হ্যাঁ, এই যে মন্দির ভিতরে ঢুকবো। এই যে মন্দিরের চূড়া ফার্স্ট। হ্যাঁ, এই যে মন্দিরের চূড়া, এই যে গেটের ভিতর দিয়ে যে আমরা যাবো এবং তোমাদের যতদূর পারি দেখাবো। কেমন হয়েছে কমেন্ট করে বলো বন্ধুরা তোমরা। যাচ্ছি আমরা। এই যে মন্দিরে যাওয়ার, নাট মন্দির যাওয়ার আগে দুপাশে এই যে কাপড় দিয়ে ঘর বানানো, মানে মানে ইসে মানুষগুলো থাকার জন্য, যে রাত ভরে থাকবে, দিনে থাকবে, গরমে ফ্যান ট্যান সব লাগিয়ে দেওয়া হয়েছে সুন্দর করে, সুন্দর হয়েছে। হ্যাঁ, ঠাকুর বারণীর স্নান, যে বছরে একবার আসে বারণীর স্নান, ওরাকান্দি অসুরঘর। এই যে যে স্নান করে সবাই তিলক নেয়, মাটি নেয় সবাই। এই যে দুই পাশে ভক্তরা বসে আছে। এই দেখো, এই যে হলো মণি গোসাই আশ্রম, মণি গোসাইয়ের ফটো আছে। মণি গোসাই তো আর জীবিত নেই, এখানে মণি গোসাইয়ের ছবি আছে। যে মণি গোসাইয়ের পাথরের মূর্তি করে বানানো হয়েছে। এই যে মন্দিরটা বট গাছের নিচে বানিয়ে রাখা হয়েছে। হ্যাঁ, সুন্দর করে। এই যে মন্দিরটা, পুরো মন্দিরটা দেখাচ্ছি। উপরে এই যে নাট মন্দিরটা, এখানে যেখানে লোক মন্দিরটা সারাতে ছিল, এখান দিয়ে যায় স্নান করতে। যে বট গাছ আছে এখানে, মানে বিভিন্ন রকম। এই যে পুরা, এই যে সবাই যাচ্ছে। পরে এখন এখানে যে ধূপকাঠি প্রদীপ জ্বালাচ্ছে, যার মনে দুঃখ যন্ত্রণা বেদনা, এখানে এসে পূর্ণ, এখানে সে পুজো দেয়, কামনা করে যে ঠাকুর আমার এটা যেন ফলে, যার ফলে সেও পুজো দেয়। দুই রকমের মানুষ এখানে পুজো দেয়, ঠিক আছে। এই যে স্নানঘাটে যাচ্ছি, এখন স্নানঘাটে যাব এবং দেখাবো তোমাদের স্নানঘাটটা। এখানে লজ এখানে কোনো, মানে কোনো ফালতু জিনিস নেই। এখানে সবাই মা বাবা ভাই বোন ছোটো বাচ্চা বুড়া সবাই স্নান করবে পাপের, মানে এখানে যে স্নানঘাট করলে, মানে স্নান করলে নাকি পূর্ণ হয়ে যায়, এই জন্য এখানে সবাই স্নান করছে। হ্যাঁ, কুম্ভ মেলার মতন এখানেও স্নান করা হয়। বারোয়ারি মেলা, এটা বারোয়ারি মেলা যে স্নানটা করা হচ্ছে, সেই স্নানটাই এখানে দেখানো হচ্ছে, ঠিক আছে। সবাই দেখছে, সবাই এখানে বারণী স্নান, বড় পুকুর, মানে ক্যামেরা দেখা যাচ্ছে ছোটো, কিন্তু পুকুরটা বিশাল বড়। হ্যাঁ, এখানে সবাই স্নান করে, যত লোক আছে ভক্তরা সবাই স্নান করতেছে। এখানে দুই পাশে যে মানে রাত ভরে যেখানে মানুষগুলো রাত ছিল, ডাঙ্কা বাজাচ্ছিল, তাদের জন্য বিশ্রামের জন্য এই মাঝখানে এরও দুপাশে কাপড়টা নিয়ে তাদের সেবার জন্য ঘর বানিয়ে রাখছে। এখানে তারা থাকবে, বিশ্রাম নিচ্ছে। ঢাক ঢোল যা আছে, এখানে বিভিন্ন রকমের মালা, কাঠের মালা, তুলসীর মালা বিক্রি করা হয়। হ্যাঁ, এক এক রকমের দাম দেখে শুনে নিবে, দেখবে। ভালো মালা এখানে আছে, ঠিক আছে, বিভিন্ন রকমের। এই সবাই নাট মন্দির ভিতরে শুয়ে আছে।
এই যে হরিচন্দ্রের নাট মন্দিরটা এখন ভিতরে যাই দেখবো, ঠাকুরগুলোকে তোমাদের দেখাবো কেমন হয়েছে, তোমরা কমেন্ট করে বলো। এই যে মন্দিরটা, এখন মন্দিরটার ভিতরে যাব। এই যে মন্দিরের সামনে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। এই যে সবাই পূজা দিয়ে বের হচ্ছে, আমরা এখন ঢুকবো। এই যে সুন্দর ঠাকুর, হরিচাঁদ, গুরুচাঁদ, এই যে সবাই এখানে নিশান, যারা যারা আছে নিশান রাখছে, যে দলে যেখানে যে পারছে এখানে নাট মন্দির রাখছে। সবাই তো নাট মন্দির রাখতে পারে না, এই যে ভিতরের দিয়ে রাখছে, সবাই ঘুরাইয়া সুন্দর করে ঘুরে রাখছে। এখানে নিশানাগুলো রাখা হয়েছিল যে মাটির পাত্রের উপরে, মাটি রাখা হয় না। এখানে সবাই গান করতেছে, যে সাধুরা পুকুর পাড়ে যে সাধুরা গান করতেছে, বাইরের থেকে যারা আসছে যে সব সাধুরা, এখানে চাল ডাল ভিক্ষা যা পারে তাই দিচ্ছে এখানে ঠাকুরদের, ব্রাহ্মণ মানে এখানে সাধুদের। এই যে সবাই যে যেরকম কথাবার্তা বলছে, যার মনের কামনা কথা বলছে। এই যে এখানে আমরা যাচ্ছি এখানে মেলা মাঠে, এই মেলার সামনেই এখানে বিভিন্ন রকমের দাও, কাঁচি, কুড়াল বিক্রি করা হয়। এই যে মেলার ভিতরে বিভিন্ন, দিনের বেলা তো, রাত্রে নয়, এটা দিনের বেলা, দিনের মেলা। আমরা রাত্রে মেলা করিনি, রাত্রে লাইটিংয়ে দ্বারা সব কিছু দেখানো যায় না, তাই দিনে করা হয়েছে। এই যে মেলায় কিন্তু প্রচুর মেলা হচ্ছে, কিন্তু খাবারের দোকানটা এখনও মানে উঠেই নেই, মানে খোলে নাই, বিক্রি খুব কম হচ্ছে, মানে বিক্রি করে কম। কিন্তু জিনিস, সাজার জিনিস, লেডিস, এই বাচ্চাদের সব ধরনের বিভিন্ন রকমের খেলার জিনিস, সব দোকান খোলা আছে, কিন্তু খাবারের দোকানগুলো একটু কম খোলা আছে। কারণ দিনের বেলা তো, এই যে বিভিন্ন রকমের লোক ভর্তি আছে, সব দোকানে ভর্তি আছে লোক। সব দোকান তো আর থাকে না গরমের ভিতরে, এই রাত হলেই প্রচুর মানুষ হবে। আমরা কিন্তু এখানে মন্দিরগুলোর সামনে যে দেখাচ্ছি, দেখো কত সুন্দর করে বিভিন্ন রকমের জিনিস পাওয়া যাচ্ছে এখানে, লেডিসের, জেন্টস, বাচ্চাদের সবার জিনিস পাওয়া যাচ্ছে। সামনে বছর এর চেয়ে আরও ভালো করে তুলবো, তোমাদের দেখাবো কেমন হয়েছে, কমেন্ট করে বলো বন্ধুরা। বাই বাই, টাটা, আবার দেখা হবে।